আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে। বড় মতো আজও প্রথমেই থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তালা বিন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমেদ খলিতুল মসিহ আল খামেস আয়দাল্লাহ তালা বিন আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফুট থেকে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় ইমাম সৈয়দনা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আয়দাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজ 25 সেপ্টেম্বর 2020 ইসলামাবাদ টিলফোর্ডের মসজিদে মুবারক থেকে প্রদত্ত জুমার খুতবাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের সাহাবী হযরত বিলাল বিন রাবাহের স্মৃতিচারণ অব্যাহত রাখেন। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে জিজ্ঞাসা করেন, বিলাল, জান্নাতে তুমি আমার সামনে সামনে থাকো, এর কারণ কি? গতকাল আমি যখন জান্নাতে প্রবেশ করি তখন আমার সামনে তোমার পদশব্দ শুনেছি। হযরত বিলাল উত্তরে বলেন, আমি যখনই আজান দিই তখনই দুরাকাত নফল নামাজ পড়ি, আর যখনই আমার অজু ভাঙে আমি অজু করি ও দুরাকাত নামাজ পড়াকে আবশ্যক মনে করি। হুজুর আয়দাল্লাহ বিন নাসরিল আজিজ ব্যাখ্যা করেন যে এই বর্ণনার অর্থ মোটেও এটি নয় যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি, বরং তার পবিত্রতা এবং গোপন ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাকে সেই মর্যাদা দান করেছেন যে তিনি জান্নাতেও সেভাবেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন যেভাবে তিনি পৃথিবীতে ছিলেন। হযরত বিলাল কর্তৃক 44টি হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি বর্ণনা এমন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত 3 ব্যক্তির সাথে সাক্ষাতের জন্য অধীর হয়ে আছে, তারা হলো আলী, আম্মার ও বিলাল। মদিনায় একবার হযরত বিলাল, সালমান, সুহাইব প্রমুখ সাহাবীগণ একদল সাহাবীর সাথে বসেছিলেন। এমন সময় সেখানে কুরাইশ নেতা আবু সুফিয়ান এসে হাজির হয়। তখন সাহাবীরা বলেছিলেন, আল্লাহর কসম, আল্লাহর তলোয়ার এখনও তার শত্রুর ঘাড়ের উপর পড়েনি। হযরত আবু হুরায়রা বুঝতে পারেন যে তারা আবু সুফিয়ানকে কটাক্ষ করছেন এবং বলেন, তোমরা কি কুরাইশদের সম্মানিত নেতার বিষয়ে এমন কথা বলছো? এরপর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে এই বিষয়টি কিছুটা অভিযোগের সুরে উপস্থাপন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উল্টো বলেন, হে আবু বকর, হতে পারে তোমার কথায় তারা মনে দুঃখ পেয়েছে। যদি তা হয়ে থাকে তবে নিঃসন্দেহে তুমি আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছ। হযরত আবু বকর তৎক্ষণাৎ তাদের কাছে ফিরে যেন ক্ষমা চেয়ে বলেন, হে প্রিয় ভাইয়েরা, তোমরা কি আমার উপর অসন্তুষ্ট হয়েছ? তারা বলেন, না না হে ভাই, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বেলাল কতই না উত্তম ব্যক্তি, সে সকল মুয়াজ্জিনদের নেতা এবং কিয়ামতের দিন তার গলা সবথেকে উঁচু হবে, অর্থাৎ তিনি অনেক সম্মানের অধিকারী হবেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাউদ লিখেন, হযরত উমরের খিলাফতকালে যখন মুসলমানরা সিরিয়া জয় করেন তখন কয়েকজন মুসলমান হযরত বিলালকে গিয়ে আজান দিতে অনুরোধ করেন, কিন্তু হযরত বিলাল অস্বীকৃতি জানান এবং বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার পক্ষে আজান দেওয়াটা অসম্ভব হয়ে গিয়েছে। আজান দিতে গেলে তিনি এতটা আবেগপ্রবণ হয়ে পড়েন যে তা সওয়া তার পক্ষে সম্ভব নয়। সেই সাহাবীরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে অনুরোধ করলে হযরত উমরের নির্দেশে হযরত বিলাল আজান দেন এবং মুসলমানরা সবাই আবেগাপ্লুত হয়ে কাঁদতে থাকেন। আজান শেষ হতেই আবেগে হযরত বিলাল সংজ্ঞা হারিয়ে ফেলেন এবং কিছুক্ষণ পরেই মৃত্যুবরণ করেন। ইতিহাস অনুসারে 20 হিজরিতে দামেস্কে তার মৃত্যু হয়েছিল। হুজুর আয়দাল্লাহ তাআলা বলেন, আজও আমাদের মুক্তি আল্লাহ তাআলার একত্ববাদ প্রতিষ্ঠা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় এই ব্যক্তির আদর্শ অনুসরণের মাঝেই নিহিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সামর্থ্য ও সৌভাগ্য দান করুন, আমিন। খুতবার শেষ দিকে হুজুর বেশ কয়েকটি গায়বানা জানাজার ঘোষণা দেন। প্রথম জানাজা ত্রিনিদাদ ও টোবাগোর মোবাল্লেগ মাওলানা তালেব ইয়াকুব সাহেবের, দ্বিতীয় জানাজা পাকিস্তানের ইঞ্জিনিয়ার ইফতেখার আলী কুরাইশি সাহেবের, তৃতীয় জানাজা মোহতরম হাকিম মৌলভী খুরশিদ আহমদ সাহেবের সহধর্মিনী রাজিয়া সুলতানা সাহেবার, চতুর্থ জানাজা কাদিয়ানের নায়েব নাজের বায়তুল মাল মোকাররম তাহের আহমদ সাহেবের ও পঞ্চম জানাজা জামিয়া ইন্টারন্যাশনাল ঘানার শিক্ষক মির্জা খলিল বেগ সাহেবের পুত্র আকিল আহমদের। হুজুর মরহুমদের সংক্ষিপ্ত স্মৃতিচারণের সাথে সাথে তাদের রুহের মাগফিরাতও কামনা করেন। এবারে অন্যান্য সংবাদ, আর প্রথমে থাকছে যুক্তরাজ্য। ভয়েস অব ইসলাম রেডিও আহমদিয়া মুসলিমা যুক্তরাজ্য কর্তৃক পরিচালিত একটি আন্তর্জাতিক রেডিও স্টেশন। ফেব্রুয়ারি 2016-তে হজরত মির্জা মসরুর আহমেদ খলিতুল মসিহ আল খামেস আয়দাতুল্লাহ বিন আজিজের বিশেষ তত্ত্বাবধানে দিবারাত্র 24 ঘন্টা সম্প্রচারের মাধ্যমে এই রেডিও স্টেশনটি যাত্রা আরম্ভ হয়। সম্প্রতি দুদিনব্যাপী বার্ষিক সম্মেলনের আয়োজন করে। এর উপর থাকছে একটি বিশেষ প্রতিবেদন। করোনা মহামারীর কারণে চলতি লকডাউনের মধ্যেই অনলাইন বার্ষিক কনফারেন্স সম্পন্ন করল ভয়েস অব ইসলাম রেডিও স্টেশন। 2 দিনব্যাপী আয়োজিত এই কনফারেন্সে বেশ কিছু সেশনে ধারণকৃত ও সরাসরি সম্প্রচার করা শো, মার্কেটিং, কন্টেন্ট চেকিং, টেকনিক্যাল সিস্টেমস এবং অন্যান্য বিবিধ বিষয়ে আলোচনা করা হয়। প্রায় 200 জন স্বেচ্ছাসেবক এই কনফারেন্সে অংশগ্রহণ করে।
যুক্তরাজ্যে আহমদিয়া মুসলিম জামায়াতের জাতীয় রেডিও স্টেশন দ্য ভয়েস অব ইসলাম ২০১৬ সালের ৭ই ফেব্রুয়ারি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের প্রধান মির্জা মসরুর আহমদ আইদাল্লাহতালা বিনাসরিহিল আজিজ মোয়াজেনের বায়তুল ফুতু মসজিদ থেকে রেডিও স্টেশনটির উদ্বোধন করেন। ডিজিটাল রেডিও এবং অনলাইনে এই রেডিও স্টেশন বৃহত্তর লন্ডন এবং ম্যানচেস্টার জুড়ে তাদের প্রচার কার্যক্রম চালায়, যেখানে ২৪ ঘন্টা কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবীগণ। কনফারেন্সের দ্বিতীয় দিনের কার্যক্রম উদ্বোধন করেন রেডিও স্টেশনটির বোর্ড মেম্বার মাওলানা আতাউল মুজিব রাশেদ। সেখানে তিনি রেডিও স্টেশন তৈরির ইতিহাস নিয়ে আলোকপাত করেন। এ সময় নিখিল বিশ্ব আহমদিয়ার খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইদাল্লাহতালা বিনাসরিহিল আজিজের বক্তব্যের মাধ্যমে শুরু করা হয় এই উদ্বোধন অনুষ্ঠান। The purpose of the Voice of Islam is to inform people of the true teachings of Islam and to make it abundantly clear that Islam's teachings perfectly conform and relate to the needs of every era and every person. God willing, the listeners of this radio station will come to recognize that Islam's teachings are of peace, love, and compassion for all mankind. And welcome to the Voice of Islam. ভয়েস ইসলামের স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। আল্লাহ তাআলার অশেষ রহমতে সারা বিশ্ব জুড়ে ভয়েস অব ইসলামের অনেক স্বেচ্ছাসেবক কাজ করছেন। আমাদের রয়েছে গবেষণা দল, সম্পাদক, উপস্থাপক, সামাজিক যোগাযোগ মাধ্যম দল এবং আরও অনেকে। পরবর্তীতে ভয়েস অব ইসলাম বোর্ডের প্রেজেন্টেশনের মাধ্যমে সেশন কার্যক্রম চলে, যেখানে রেডিওর কার্যক্রমকে ঘিরে হুজুরের নির্দেশনা, প্রচারণা নির্দেশনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ব্র্যান্ডিং সহ আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আহমদিয়া মুসলিম জামায়াতের আমির। এ সময় তিনি খিলাফতের বরকত ও আশীর্বাদ সম্পর্কে আলোচনা করেন, যার কল্যাণে এই রেডিও স্টেশন পরিচালিত হচ্ছে বলে জানান তিনি। এমটিএন নিউজ, এমটিএন ইন্টারন্যাশনাল ইউকে, লন্ডন স্টুডিওস। কোভিড-19-এর এই বিশেষ পরিস্থিতিতে আহমদিয়া মুসলিম জামাত ফ্র্যাঙ্কফুর্ট গত ১৬ই আগস্ট প্রথমবার চ্যারিটি ওয়াকের আয়োজন করে। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। ১০ থেকে ১৫ জন অংশগ্রহণকারী এতে হাঁটার অনুমতি পান। এখন থাকছে এর উপর একটি বিশেষ প্রতিবেদন। বিগত বছরগুলোতে চ্যারিটি ওয়াক অ্যান্ড রান ইভেন্টগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চলতি বছরের প্রথম চ্যারিটি ওয়াক আয়োজন করা হয়েছে চলতি বছরের আগস্ট মাসে ফ্রাঙ্কফুর্টে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এই আয়োজনেও ছিল ভিন্নতা। মাত্র ১০ থেকে ১৫ জন অংশগ্রহণকারী একত্রে দৌড়বার সুযোগ পেয়েছে। এই দৌড়ে অংশ নেওয়া বেশ কয়েকজন এমটিএকে এই দৌড় কার্যক্রমে গুরুত্বের কথা জানিয়েছেন। বিগত কয়েক মাসে এমন কোনো ইভেন্ট আয়োজনের কথা আমরা ভাবতেও পারিনি। যাই হোক, অবশেষে এই ইভেন্ট আয়োজন করা হয়েছে। এমন প্রতিযোগিতা সামনে আরও আয়োজন করা হলে ভালো হবে। আমি আসলে নতুন কিছু করতে চেয়েছিলাম, আর করোনা ভাইরাস এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তাই এই ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় বেশ আগ্রহ নিয়ে অংশগ্রহণ করি। দৌড়ে অংশ নেওয়া ৫০০ জনের মধ্যে অতিথি হিসাবে একজন হামবার্গ থেকে অংশগ্রহণ করেন। আমি সকালে হামবার্গ থেকে ফ্র্যাঙ্কফুর্টে এসেছি শুধুই এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। পঞ্চমবারের মতো এখানে অংশ নিচ্ছি, আর ভবিষ্যতেও আমি এই প্রতিযোগিতার জন্য অপেক্ষা করব। আপনার নিয়মিত জীবনযাপনের বাইরে কিছু করার চেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি বের হয়ে এসেছি, দৌড়ে অংশ নিচ্ছি, নতুন মানুষের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটা অসাধারণ। ভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসলেও স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালন করা ছিল জরুরি। আয়োজকদের জন্য এটিও ছিল বড় একটা চ্যালেঞ্জ। এই করোনা মহামারীর মধ্যে চলাফেরার জন্য যতগুলো নির্দেশনা দেয়া হয়েছে তা যথাযথভাবে পালন করেছি আমরা। সেই সঙ্গে সামাজিক দূরত্বের বিধানও মেনে চলা হয়েছে। ১০-১৫ জন করে একটি গ্রুপ একসঙ্গে দৌড়ে গেছে। সুতরাং লক্ষ্য ছিল প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা,
কিন্তু উষ্ণ আবহাওয়ার কারণে তা বেশ কঠিন হয়ে উঠেছিল। আজ অনেক মজা করেছি। আশা করছি সবাই সুস্থ এবং নিরাপদভাবে নিজেদের দৌড় সম্পন্ন করেছে। আমি অন্যদেরও এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে বলবো, যার মাধ্যমে অনেক নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায়। আপনি যেমন আছেন তেমনই ভালো। প্রত্যেক মানুষ আসলে একই রকম। আর এ ধরনের আয়োজনে অংশ নেয়ার মাধ্যমে শুধু খেলায় অংশ নিচ্ছেন না, বরং একটি দৃঢ় সামাজিক বন্ধনের পথ তৈরি করছেন। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় হামবার্গ থেকে যোগ দেওয়া নারীর হাতেও পুরস্কার তুলে দেওয়া হয় এত দূর থেকে এসে অংশগ্রহণের জন্য। এই গরম আবহাওয়ায় 10 কিলোমিটার হাঁটা বা 5 কিলোমিটার দৌড় দেয় অংশগ্রহণকারীরা। চ্যারিটির জন্য দৌড়ের এই আয়োজন আমি দারুণভাবে উপভোগ করি। এই ধরনের ইভেন্টে অংশ নেওয়ার জন্য প্রতিনিয়ত আমি নিজেকে প্রস্তুত রাখি। নভেম্বরের মতো এমন আয়োজনে অংশ নিয়েছি আমি। প্রতিবারের মতোই এবারও এই আয়োজন থেকে আদায়কৃত অর্থ দাতব্য সংস্থা ও কল্যাণ সংস্থাকে প্রদান করা হবে। আজকের আয়োজনে সবচেয়ে থাকছে তানজানিয়া থেকে প্রাপ্ত একটি সংবাদ। আহমদিয়া মুসলিমা তানজানিয়া সম্প্রতি একটি রক্তদান কর্মসূচির আয়োজন করে। এখন থাকছে এর উপর একটি প্রতিবেদন। বেঁচে থাকার জন্য বিশ্বের অনেক রক্ত প্রয়োজন। রক্তদান করুন, জীবন বাঁচান। জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ উপহার দিন, রক্তদান করুন। ওয়ার্ল্ড ব্লাড ব্যাংক এমন বেশ কিছু স্লোগান তৈরি করেছে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহী করতে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I want to tell you that Ahmadiyya Muslim community, by the grace of Allah, is privileged to participate in charitable programs everywhere, wherever Jamaat Ahmadiyya exists, by the grace of Allah. Because our motto is love for all, hatred for none. Because all these exercise we are going to do without any kind of boundaries, looking that he is a Muslim or he is a Christian, he belongs to Sikh community or Hindu community. Whatever services Jamaat Ahmadiyya is providing to looking at the humanity first, actually. যে কাউকে হত্যা করেছে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করেছে, আর যে কেউ একজনকে জীবন দান করেছে তা এমন হবে যেন তিনি সমস্ত মানবজাতির জীবন দান করেছেন। So for this purpose, I want to inform you that by the grace of Allah, in Tanzania, Dar es Salaam city, at 6th of September, at Sunday, our Majlis Khudamul Ahmadiyya organized a blood donation program by the grace of Allah, and approximately 40 Khudam, they participated. Even some non-Ahmadis, even they came and participated, and total 25 bottles were donated for the same purpose. As a member of Majlis Khudamul মজলিস খুদ্দামুল আহমদিয়ার একজন সদস্য হিসেবে আজ রক্তদান করতে পেরে আমি গর্বিত, কেননা এর মাধ্যমে মানুষকে সহায়তা করা হচ্ছে। এবারই প্রথমবারের মতো রক্তদান করেছি, কিন্তু কোনো সমস্যা অনুভব করিনি। আমি সকলকে এই পুণ্যবান কাজের পথে আহ্বান জানাবো, যার মাধ্যমে তাদের সহায়তা করা সম্ভব, যাদের রক্তের প্রয়োজন। আলহামদুলিল্লাহ, বর্তমানে তানজানিয়া জামায়াতের সকল অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কার্যক্রমে পরিণত হয়েছে রক্তদান কর্মসূচি। দেশের সকল আহমদিরা এর সঙ্গে পরিচিত হয়েছে এবং প্রত্যেক ইজতেমা ও জলসায় রক্তদান কর্মসূচি পালন করা হচ্ছে। ইসলাম কিভাবে মানুষের জীবনকে মূল্যায়ন করে তা জানাতে শুক্রবার মরক্কোর উরুগুরু পার্বত্য এলাকায় সমন্বিতভাবে রক্তদান কার্যক্রম পরিচালনা করা হয়। Similarly, at 11th of September, at Friday, and the similar type of blood donation was done also in Morogoro town as well, by the grace of Allah, where some Khudam and Ansar also they participated, and by the grace of Allah, 17 bottles were also donated for the purpose of as a blood donation as well. So such type of exercise, such type of activities, by the grace of Allah, we are doing throughout our country. এ সময় তানজানিয়ার আমির ও মিশনারি ইনচার্জ মাওলানা তাহির মাহমুদ চৌধুরী সাহেব তানজানিয়ায় চলমান আহমদিয়া জামায়াতের আরও বেশ কিছু মানবিক কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন। Just I want to add a little bit that beside blood donation, during last 2 months, by the grace of Allah, we are able to install dozens of new water pumps, and we are able to renovate dozens of water pumps also.
in Chianga and Simiyu regions by the grace of Allah. So all this exercise, as I told you, we are doing for the humanity first, because we don't look that who is a Muslim, who is Christian, but we are trying to provide such services just to participate in sharing such type of situation that anybody who deserve that type of service, so they can get advantage and benefit. So may Allah bless us all. We need prayers, please, for Tanzania Jamaat especially, that we can keep on such progress. So Jazakumullahu ta'ala sanjuda. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. MTA নিউজ আমরি আবেদি তানজানিয়া থেকে। এরই সাথে শেষ হচ্ছে আমাদের বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।